ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মার্কাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লাবিবউদ্দিন সরকার, সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আমার ভাই জনাব মোহাম্মদ মাহমুদ সরকার, মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা ও মসজিদ, এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসা ও মসজিদের সম্মানিত সেক্রেটারি হাজী মোহাম্মদ আনোয়ার আমজাদ ভাই, উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের আশিক দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা ও অত্র মাদ্রাসার আমার আজিজ তলাবা, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের এই যুগে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কোরআনের হাফেজ চারজন ছাত্রের সম্মাননা এই অনুষ্ঠান, তাদেরকে সম্মান মর্যাদা দেওয়ার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে বর্তমান কোরআনের হাফেজের সংখ্যা 6,50,00,000 আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে বাইবেলের হাফেজের সংখ্যা কত আছে? একজনও নেই। ত্রিপিটক গীতা এর হাফেজের সংখ্যা কত আছে? একজনও নেই। পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, পৃথিবীতে কোন ধর্মীয় গ্রন্থের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সারা পৃথিবীতে 6.5 কোটি তো আছেই। আপনার এই এলাকায় এই সরকার বাড়ি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স থেকে আজকেই 4 জনকে হাফেজ হিসেবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হলো। প্রতিদিন বাংলার জমিনে অসংখ্য কোরআনের হাফেজ পাগড়ি গ্রহণ করছে, বাংলার ভূখণ্ডকে আল্লাহর দরবারে সম্মানিত আর মর্যাদাবান করে গড়ে তুলছে। পাশে পাশে আমরা যারা এই হাফেজদের প্রতিবেশী, আমরা যারা এই হাফেজদেরকে ভালোবাসি, আমরা যারা এই হাফেজদের মা বাবা অভিভাবক, আমরাও মহান আল্লাহর কাছে অত্যন্ত দামি সম্মানিত মর্যাদাবান হয়ে যাচ্ছি। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ওই সকল মায়েরা ভাগ্যবান এই হাফেজদেরকে যারা পেটে ধারণ করেছিলেন, অত্যন্ত ভাগ্যবান তারা, রত্ন গর্ভা মা। তাদের উদর থেকে কোরআনের হাফেজ এই ছাত্ররা ভূমিষ্ঠ হয়েছে। হাসরের ময়দানে এই মা এই বাবা সমস্ত হাসরবাসীর উপর ফখর করবে, করবেই তো, কারণ মহান আল্লাহ এই কোরআনের হাফেজের বদৌলতে মা আর এই বাবার মাথায় নূরের মুকুট, জান্নাতের মুকুট পরিয়ে দেবেন, যা সূর্যের আলোকে লাল করে দেবে। আপনি চিন্তাও করতে পারবেন না তাদের সম্মান আর মর্যাদা কত বেশি হবে। আমরা ভাগ্যবান যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি দিলাওয়ার বিন গাজী সম্পৃক্ত আছি। মাওলানা আবু তাহের সিদ্দিকী সাহেব অত্যন্ত পরিশ্রম করে এটা
দাঁড় করিয়েছেন এবং এই সরকার বাড়ি সরকার পরিবার আমার ভাই জনাব মাহমুদ সরকার, জনাব রাবিউদ্দিন সরকার, জনাব মোহাম্মদ আনোয়ার আমজাদ সাহেব সহ অত্র পরিবারের অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন। নিঃসন্দেহে তারা ভাগ্যবান। এবং আমরা আজকে যারা কোরআনের হাফেজদের সম্মাননা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে আমরাও ভাগ্যবান। এই হাফেজ সাহেবরা যখন জান্নাতের পাগড়ি পরে জান্নাতের দিকে রওনা হবে, আমরাও পিছনে পিছনে তাদের সাথে জান্নাতে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকিদা লাহুম লিবাউন ফাত্তাবা'আল কওমু লিবাআহু। এই কোরআনের হাফেজদের হাতে জান্নাতের ঝান্ডা দেওয়া হবে, আলেমদের হাতে জান্নাতের ঝান্ডা দেওয়া হবে এবং দিনদার উলামায়ে কেরাম নেতৃবর্গের হাতে জান্নাতের ঝান্ডা দেওয়া হবে। আপনার আমার মতো ঈমানদার ব্যক্তিবর্গ এই ঝান্ডা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবী বলেছেন, উকিদা লাকুম লিবাউন ফাত্তাবা'আল কওমু লিবাআহুম। এই পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একাত্রে সবাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একজন জান্নাতি সাহাবীর আলোচনা করার জন্য আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পড়েছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। সেই জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবীদের মধ্যে প্রধান সাহাবী ছিলেন তিনি। মূলত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা ছিলেন তিনি। মুসলিম বিশ্বের প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আজকের আলোচ্য বিষয় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ঈমানদীপ্ত দাস্তান আমাদের জন্য শিক্ষা ও করণীয়। বর্তমান পৃথিবীতে পাকিস্তানের নির্বাচন নিয়ে এক বিশাল আলোচনা সমালোচনা হট্টগোল চলছে। বাংলাদেশেও মিডিয়া পাড়ায় ব্যাপক আলোচনা হচ্ছে পাকিস্তানের নির্বাচন কেমন হয়েছে, কে ক্ষমতায়। একজন রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তৎকালীন মদিনা রাষ্ট্রের স্থপতি এবং রাষ্ট্রপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই মুসলিম জামাতকে এগিয়ে নেবেন কে, হাল ধরবেন কে? যখন মুসলমানরা পেরেশান হয়রান, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে এগিয়ে দিলেন। আমি আরো একটু পরিষ্কার ইঙ্গিত করে বলতে চাই, যেহেতু আশারা মুবাশশারার মধ্যে এক নম্বরে হযরত আবু বকর আছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে হযরত আবু বকর এক নম্বরে আছেন। আজকে যারা কোরআনের হাফেজ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ ছিলেন, একজন আলেম ছিলেন, একজন ফকিহ মুফতি ছিলেন, একজন রাষ্ট্রপতি ছিলেন, একজন সেনানায়ক ছিলেন। সবার সব কিছুকে ছাপিয়ে তিনি ছিলেন একজন জান্নাতি মানুষ। আমরা আজ এখানে যারা বসা, নিঃসন্দেহে আমাদের দিলের মধ্যে এই তামান্না উকি মারছি, হাসরের ময়দানে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের সাক্ষাৎ হয়, আর তার সাথে করে যেন আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারি, বলে ইনশাআল্লাহ। জান্নাতি মানুষের সাহচর্য পেতে হলে সেই জান্নাতি গুণগুলো অর্জন করতে হবে। এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত, আমার দৃঢ় বিশ্বাস আবু বকরের মতো জান্নাতি মানুষদেরই আমরা পছন্দ করি, ভালোবাসি, অন্তরে জায়গা দেই। আমি কি ভুল বললাম?
চারজন কোরআনের হাফেজ এই মার্কাজুল কোরআন মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ছাত্ররা, এই হাফেজরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারেই জান্নাতি মানুষ হিসেবে হাশরের ময়দানে উঠবে ইনশাআল্লাহ। কোরআন কখনোই মানুষকে বিপদগামী করে না, সুপথগামী করে। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ যে যার সিনায় কোরআন আছে তাকে ওই কোরআন সর্বোৎকৃষ্ট রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। প্রিয় হাজিরিন, আজকে এই মার্কাজুল কোরআন মাদ্রাসা থেকে ভবিষ্যতের আবু বকর তৈরি হবে, তৈরি হচ্ছে। তারা কোরআনের হাফেজ হয়েছে, আলেম হবে, জাতিকে নেতৃত্ব দিবে, জান্নাতের পথে নেতৃত্ব দিবে বলে ইনশাআল্লাহ। আমরা যারা সহযোগী ভাগীদার হয়ে যাব। এই যে মাহমুদ সরকার ভাই উপস্থিত হয়েছেন, মাদ্রাসার পরিচালক প্রধান মুতাওয়াল্লি ভাগীদার হয়ে যাবেন, আনোয়ার আমজাদ সাহেব ভাগীদার হয়ে যাবেন, লাবিব সরকার ভাগীদার হয়ে যাবেন। জান্নাতের জান্নাতি কাফেলা সাথে আমরাও হব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফাতুল মুসলিমিন, প্যারা নবীর ইন্তিকাল হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম উদ্ভ্রান্ত হয়ে যায়। কি করবেন কিছুই বুঝতে পারছে না। আল্লাহর নবীর লাশ মদিনায় রয়েছে, ইন্তেকাল করেছেন, তখনও তার লাশ দাফন করা হয় নাই। এই সময়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে ইবলিস শয়তানও পথ ছেড়ে ভেগে পালায়, সামনে আসতে চায় না, সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ভ্রান্তের মতো হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে আল্লাহর নবী চলে গেছে, আসলে মেনে নিতে পারছিল না। প্যারা নবী যাকে দেখে দেখে দিলটাকে ঠান্ডা করত, যার মুখ নিঃসৃত মধুর বাণী শুনে হৃদয়কে শীতল করত, যার চেহারার দিকে তাকিয়ে চক্ষু শীতল করত, যার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে অন্তরকে শীতল করত, সেই নবী আজকে দুনিয়ায় জীবিত নাই। এটা যেন মানতেই পারতেছে না ওমর ইবনে খাত্তাব। খোলা তরবারি নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর বলতেছে, যে বলবে আমার নবী ইন্তিকাল করেছে আমি তার গর্দান উড়িয়ে দেব, খবরদার কেউ বলতে পারবে না আমার নবী মারা গেছে। হযরত ওমর বিশ্বাসই করতে পারছে না যে নবী নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিরে ছিলেন, মদিনায় প্রবেশ করলেন, রাসূলের মৃত্যু সংবাদ শুনলেন এবং শুনতে পাইলেন ওমর তো পাগল হয়ে গেছে, খোলা তরবারি নিয়ে ঘুরতেছে, কার কল্লা জানি ফেলে দেয়। হযরত উসমান গনি কাঁপতেছে, চিৎকার করে বোবা হয়ে গেছে উসমান গনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি খাইতেছে, সান্ত্বনা দেবার কেউ নাই, কে সান্ত্বনা দিবে? সবাই তো কাঁদতেছে, সবাই উদ্ভ্রান্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নেতা দরকার ছিল এই মুহূর্তে, সবাইকে সান্ত্বনা দিতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে জড়ো করলেন, একটা ভাষণ দিলেন আর কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করলেন। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। حضرت আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ভাষণ দিয়ে বললেন, ও ভাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, তিনি মানুষ ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। অন্যান্য নবীরা যেইভাবে চলে গেছে, মারা গেছে, আমাদের নবীকেও তো একদিন মারা যেতে হবে। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে,
তোমরা কেন বেহুশ হয়ে গেছো? আল্লাহর নবী যে আমানত রেখে গেছেন আমাদের কাছে, যে ইসলাম রেখে গেছেন আমাদের কাছে, তোমরা যদি উদ্ভ্রান্ত হয়ে যাও, পাগল হয়ে যাও, আল্লাহর নবীর এই আমানত রক্ষা করবে কে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ একজন রাসূল ছিলেন, আল্লাহ তাআলার রাসূল ছিলেন, এবং এর পূর্বে আরো রাসূলরাও এইভাবে চলে গেছে। শুনে নাও, হযরত আবু বকর বলতেছিলেন সাহাবীদেরকে, শুনে নাও, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তোমরা জেনে নাও তিনি ইন্তেকাল করেছেন। আর যারা মহান আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা জেনে নাও আল্লাহ তাআলা মরে নাই, তিনি জীবিত আছেন, তিনি অনন্তকাল থাকবেন। মহান আল্লাহ তাআলার ইসলাম আমাদের মাঝে আছে। প্যারা নবী আমানত রেখে গেছে, এটাকে হিফাজত করতে হবে। অতএব তোমরা জাগ্রত হও, হুঁশে আসো। আয়াত শ্রবণ করার সাথে সাথে সাহাবায়ে কেরামের হুঁশ ফিরে আসে। ওমর ইবনে খাত্তাব পরবর্তীতে বর্ণনা করেন, কে যেন আমার মস্তিষ্কে পানি ঢেলে দিল, আমার মস্তিষ্ক উদ্ভ্রান্ত ছিল, পাগলের মতো ছিল। এই আয়াত পূর্বেও তেলাওয়াত করেছি, এই আয়াত বহুবার রাসূলের কণ্ঠে শ্রবণ করেছি, কিন্তু আজকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতখানা তেলাওয়াত করলেন, মনে হলো এই প্রেক্ষাপটে মনে হয় এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছে। এটা মাথার মধ্যে প্রবেশ করার সাথে সাথে মস্তিষ্ক শীতল হয়ে যায়। আল্লাহর নবীর আমানত রক্ষা করার জন্য আমরা তখন মুষ্টিবদ্ধ হয়ে উঠে পড়ে লেগে যাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি যেই দিকে ইঙ্গিত করছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় রাসূলের ইন্তেকালকে মেনে নিতে পারছিলেন না, ওই সময় কোরআনুল কারীমের একখানা আয়াত তাকে ঠান্ডা করে দেয়, তার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। ও ওমর ইবনে খাত্তাব, এখন তো তোমার কান্না করার সময় না, তুমি কান্না করবা প্যারা নবীর জন্য, সব সময় কাঁদবা, তাকে অনুসরণ করবা, কিন্তু এখন তোমার বড় দায়িত্ব আল্লাহর নবী যে দ্বীন রেখে গেছেন আমানত হিসেবে, এটার হেফাজত করতে হবে, সামনে নিতে হবে। অন্যথায় কুফরি শক্তি মনে করবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, মদিনা হামলা করে শেষ করে দেয়, মুহাম্মদ ইন্তেকাল করেছে, মিথ্যা নবীর দাবিদাররা নবুয়ত ঘোষণা করবে, মুহাম্মদ ইন্তেকাল করেছে। অনেক রকম দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যেতে পারে, তোমার দায়িত্ব ভুলে যেও না। ও মুসলমান, ওই কোরআনুল কারীম আজও আমাদের সামনে বিদ্যমান, আমরা কি করে দায়িত্ব ভুলে গেলাম? এই কোরআন আমাদেরকে সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, শিক্ষা দীক্ষার দায়িত্ব অর্পণ করেছে। আমরা কত গাফেল, কত গাফেল। আমরা আমাদের নবীর জন্য কান্না করি না, আমরা আমাদের কাছে যাওয়া আমানত কোরআনের দায়িত্ব পালন করি না। আমরা কত বড় হতভাগা, কত বড় গাফেল। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলি আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরো পরিচয় দেখুন। যখন সমাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে, উদ্ভ্রান্ত হয়ে যাবে সমাজ, আপনার সন্তান অথবা আপনি নিজে নেতা হয়ে, রাহবার হয়ে সামনে এগিয়ে যান। আবু বকর যেভাবে সমাধা দিয়েছে, আপনিও সেভাবে সমাধা দেওয়ার চেষ্টা করেন। খবরদার, খবরদার, সমাধা দিতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে অন্যায়, জুলুম, অপরাধ করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই কারো এক চুল পরিবারও জুলুম করে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবা 40 নম্বর আয়াতে স্পষ্টভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে
করেছেন। কত বড় সৌভাগ্য! আবু বকরের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বাবারা, আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তান যেন আবু বকরের সিফাতগুলো, গুণগুলো অর্জন করে। কি বলেছেন আল্লাহ তাআলা? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়াতাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মহান আল্লাহ তাআলা বলছেন, যখন কাফেররা তাকে বের করে দিল, মক্কা থেকে বের করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কায় থাকতে পারলেন না। মক্কা থেকে বের হওয়ার সময় গারে সরে গিয়ে আশ্রয় নিলেন। হজের সফরে গারে সরে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু এত উপরে পাহাড়, এত উঁচা, আমার মতো ব্যক্তি ওই উঁচু পাহাড়ে, ওই গারে সরে ওঠার মতো সাহস করতে পারি নাই। আমি দুর্বল, কমজোর, মেরুদণ্ড ব্যথা। ও মুসলমান, ওই পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে চিন্তা করেছিলাম, হযরত আবু বকর আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে কি করে উঠলেন, যেখানে মানুষরা নিচের থেকে পাহাড়ের উপরে উঠতে 2 ঘন্টা সময় লাগে। আল্লাহর নবী 50 বছর বয়সে, সেই 53 বছর বয়সে, বৃদ্ধ বয়সে এত উপরে কি করে উঠলেন, কত কষ্ট করেছেন। ও মুসলমান, যেই কথা বলছিলাম, হিজরতের সময় আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 জন মানুষ ওই গুহার মধ্যে আত্মগোপন করেছেন। কাফেররা খুঁজতে পাহাড়ের উপর উঠে গেছে, উটের পদচিহ্ন ধরে ধরে একেবারে গুহার কাছে পৌঁছে গেছে। হযরত আবু বকর গুহার ভিতর থেকে দেখতেছেন কাফেরদের পা দেখা যায়। কাফেররা একটু নিচু করে উকি মারলেই আবু বকরকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলবে, ধরে নিয়ে হত্যা করে ফেলবে। হযরত আবু বকর ভয় পাইলেন, বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফেররা এসে গেছে, এখনই ধরে ফেলবে, আমাদেরকে কি করবে এখন আমরা, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর, তুমি কেন ভয় পাও? আমরা এখানে 2 জন আছি, আমাদের সাথে আরো একজন আছে। কে? আল্লাহ। প্যারা নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। ও মুসলমান, আপনি যখন ইসলামের জন্য কাজ করতে গিয়ে কণ্ঠস্বর হয়ে পড়বেন, হযরত আবু বকর আর প্যারা নবীর মতো একটা গুহার মধ্যে বন্দী হবেন, কিংবা কারাগারে বন্দী হয়ে যাবেন, ইসলামের কাজ করতে করতে ফাঁসির মঞ্চেও যদি আপনাকে পৌঁছে দেওয়া হয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াতকে স্মরণ করব আমরা। আরে আমার তো মৃত্যু একদিন হবেই হবে, মাটির নিচে আমাকে একদিন যেতেই হবে। আমি যদি ইসলামের জন্য কাজ করতে করতে কারাগারের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর থাকি, আমার দুঃখ নাই। আমি যদি ইসলাম প্রচার করতে করতে, ইসলামের হকের কথা বলতে বলতে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে যাই, আমার কোনো আক্ষেপ নাই, আক্ষেপ নাই। আমি আমার কালিমার উপরে মৃত্যুবরণ করতেছি, এটাই আমার সফলতা। আমি তো বেঈমান হয়ে মরতেছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কালিমার উপর ইসলামের জন্য কাজ করতে করতে মওত দান, বলি আমিন। ও মুসলমান, আক্ষেপ করার কিছু নাই, দুঃখ করার কিছু নাই। মাওলানা মামুনুল হক তাফসীরের ময়দানে, ইসলামী ময়দানে উলামায়ে কেরামকে, সাধারণ জনতাকে কোরআনের বাণী শুনিয়ে শুনিয়ে, হকের কথা বলে বলে জান্নাতের পথে রাখতে চেয়েছে। আজ তিনি
যায় নাই, বরং তার রব তার সাথেই আছে। ইন্নাল্লাহা মা'ানা। তিনি যদি কালিমার দাওয়াত ছেড়ে দিতেন, তিনি যদি কোরআন ছেড়ে দিতেন, তিনি যদি ইসলামের কথা ছেড়ে দিতেন, তিনি যদি বাতিলের সাথে তাগুতের সাথে আপোষ করে নিতেন, তাহলে আল্লাহ তার সাথে থাকতো না। আমরা ওই রকম আপোষ করতে চাই না। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা আল্লাহর পথে থাকতে চাই কি চাই না? আমরা কারাগারে যাব, তবু আল্লাহর সাথে থাকবো বলে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে থাকতে রাজি আছি তো? কোরআনের পথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বক্তব্যকে আর প্যারা নবীর বক্তব্যকে কোরআনে নাযিল করেছেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়াতাইনি ইয হুমা ফিল গার। যখন দুইজন ওই গুহার মধ্যে ছিল, দুইজনের একজন ছিলেন প্যারা নবী, আরেকজন আবু বকর। আল্লাহ তাআলা রাসূলের সাথে হযরত আবু বকরের কথাও উল্লেখ করলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে বললেন, তার সাথীকে গুহাতে আবু বকর, হযরত আবু বকরকে যখন রাসূল বললেন, আল্লাহ তাআলা বলতেছেন আবু বকরের কথা ইঙ্গিত করেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকরকে, তার গুহার সাথী আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে আল্লাহও আছে। হযরত আবু বকর, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন মদিনায়, তিনি সাহাবায়ে কেরামকে শান্ত করেছেন, যোগ্য নেতৃত্ব দিয়েছেন। এরপরে খলিফাতুল মুসলিমিন তিনি কিভাবে হলেন, ওই অংশটুকু সংক্ষেপে একটু শুনে নেই আমরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক নিয়ে ব্যস্ত ছিলেন, কিভাবে কি করবেন। একটু বছরে সংবাদ পেলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবীর কথা ইতিহাসে আছে। আর এই তিনজন সাহাবী জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম। সংবাদ পাইলেন আনসার সাহাবাগণ মসজিদে নববীর পাশেই একটা বড় হল ঘর আছে, বৈঠকখানা আছে। ওই বৈঠকখানার মধ্যে তারা মশওয়ারায় পরামর্শের মধ্যে বসেছে। ওই বৈঠকখানা যেই জায়গায় ছিল এখনো সেই জায়গাটা আছে, ওয়াল দিয়ে ঘেরা আছে, একটা গেট আছে, ভিতরে গাছ গাছালি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে গিয়ে ওই বৈঠকখানা দেখার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। ইতিহাস স্মরণ করেছি ওখানের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আবু বকর এখানে ঢুকেছিলেন, ওমরও ঢুকেছিলেন, অন্যান্য আনসার সাহাবাগণ রাসূলের ইন্তিকালের পর ঠিক এই জায়গাটায় ঢুকে গুরুত্বপূর্ণ পরামর্শ করেছেন, আলোচনা করেছেন। ঠিক ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করতেছিলাম, চোখ থেকে পানি পড়তেছিল, সেই সোনালী ইতিহাসের কথা স্মরণ হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা দিল সকলকে মদিনায় নেন। আমরা সবাই তামান্না করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বাইতুল্লাহ এবং রওজায় বারবার যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় শুয়ে আছেন ওটা দেখার তামান্না। আল্লাহর নবী মদিনার যে রাস্তা দিয়ে হেঁটেছে ওই রাস্তা দিয়ে একটু হাঁটার তামান্না কোন মুমিন লোভ সামলাইতে পারে না, যাওয়ার জন্য পাগল পারা থাকে। ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকখানায় চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন আলোচনা হইতেছে, রাসূল ইন্তিকাল করেছেন, এখন কে খলিফাতুল মুসলিমিন হবে, দায়িত্ব কে কাঁধে তুলে নেবেন। সাহাবায়ে কেরাম আনসারগণ আলোচনা করছিলেন, আনসারদের মধ্য থেকে একজন আমিরুল মুমিনিন নির্বাচন করা প্রয়োজন, যেন সুচারুরূপে মদিনাতে দায়িত্ব আঞ্জাম দেওয়া যায়। ইত্তবাসনে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন এবং বলতে লাগলেন, আনসার এবং মুহাজির উভয় ইসলামের জন্য ভূমিকা রেখেছে, কিন্তু এখন আল্লাহর নবীর দায়িত্ব পরবর্তীতে কে তুলে নেবে, এর জন্য আমাদের আবার গুরুত্বপূর্ণ পরামর্শ করা লাগবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, মুহাজিরদের মধ্য থেকে একজন খলিফাতুল মুসলিমিন হোক। অবশ্যই সেই যখন আলোচনা পর্যালোচনা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হবে কুরাইশদের মধ্য থেকে, রাসূলের বংশ কুরাইশ বংশ, কুরাইশদের মধ্য থেকে ইমাম হবে। তখন সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর এই হাদিস শোনার পর সারেন্ডার করে এবং সবাই বলে, হা হা, তাহলে কুরাইশদের মধ্য থেকেই একজন নেতা হোক। এখন দেখা দিল কে নেতা হবে, কুরাইশদের মধ্য থেকে কে আমির হবে। হযরত আবু বকর নিজেই বলতেছিলেন, ওমর ইবনে খাত্তাব উপস্থিত আছে এখানে, আবু উবাইদা ইবনুল জাররাহ উপস্থিত আছে, জান্নাতি সাহাবী, আল্লাহর নবী তাদেরকে জান্নাতি বলেছেন। আবু বকর বলতে লাগলেন, ওমর এবং আবু উবাইদা দুইজনের মধ্য থেকে কোন একজনকে তোমরা ইমাম হিসেবে, নেতা হিসেবে গ্রহণ করে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, অসম্ভব, এ হতেই পারে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী যিনি ছিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, জানিয়াতাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই আবু বকরই খলিফাতুল মুসলিমিন হবেন। আবার বলতে লাগলেন, প্যারা নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় আবু বকরকে মসজিদের নববীর ইমাম বানিয়েছিল, আর কাউকে বানায় নাই। ওমর আরো বলতে লাগলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নবম হিজরিতে, আল্লাহর নবী যেই বছর ইন্তিকাল করেছে তার আগের বছর নবম হিজরিতে মক্কায় পাঠিয়েছিলেন হজের আমির বানিয়ে। সুতরাং ওই আবু বকরই হবে খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরিতে হজ পর্বে যারা হাজী তাদের নেতৃত্ব দেয় মদিনা থেকে 360 জন হাজীকে নিয়ে। হজ ফরজ হওয়ার পর সর্বপ্রথম হজ সম্পাদন করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবীর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ হজ পালন করে। আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর চলে যায় মক্কা থেকে মদিনায়। কোরআনুল কারীমের একখানা আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা তাওবা 27 নম্বর আয়াত, যে আজকের পর থেকে মসজিদে হারামে কাফেররা, মুশরিকরা, তারা নাপাক, তারা হজ করতে পারবে না, তারা বাইতুল
বাইতুল্লাহর আশেপাশে যেতে পারবে না। এই আয়াত মদিনায় নাযিল হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী তুমি তাড়াতাড়ি মক্কায় চলে যাও, আবু বকরকে গিয়ে এই আয়াত শুনিয়ে দাও। আর মক্কায় যেন আবু বকর ঘোষণা করে দেয়, আজ থেকে মুশরিকরা বাইতুল্লাহে হজ করতে পারবে না। এতদিন তারা সেটা পারত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি, সেই সৌভাগ্যবান ব্যক্তি, মুশরিকরা মক্কায় হজ করতে পারবে না, বাইতুল্লাহর আশেপাশে যেতে পারবে না, তার জবানি থেকে আয়াত ঘোষণা হয়ে নিষিদ্ধ হয়েছে। ও মুসলমান, আমি যেই কথা বলছিলাম, তাহলে আবু বকর হজের আমির ছিলেন। রাসূলের অসুস্থ অবস্থায় আবু বকর মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে ইমামতি করেছেন। তাহলে নেতা হওয়ার যোগ্য আবু বকর। ওমর বলে উঠলেন, হযরত আবু বকরই হবেন নেতা, আমিরুল মুমিনিন। আবু বকর বললেন, না না না, এই কঠিন দায়িত্ব আমি নেব না। ওমর ইবনে খাত্তাব দেখলেন আবু বকর নিতে চায় না, তাড়াতাড়ি হযরত আবু বকরের হাত টেনে বাইআত গ্রহণ করলেন আর বললেন, আমি এই বাইআত গ্রহণ করলাম। আনসার সাহাবীদের একজন নেতা হযরত বশীর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন। টপকে দৌড়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত টেনে নিয়ে বাইআত গ্রহণ করে বললেন, ও আনসার ভাইরা, তাড়াতাড়ি আমাদের নেতাকে বরণ করে নাও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমি যেই কথাটা ইঙ্গিত দিতে চাচ্ছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রক্রিয়ায় খলিফাতুল মুসলিমিন হয়েছেন, এটাকে বলে শুরা পদ্ধতি, আহলুল হাল্লি ওয়াল আকদি পদ্ধতি। রাষ্ট্রের, দেশের সবচেয়ে ভালো যোগ্যতা সম্পন্ন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা বৈঠকে একত্রিত হবেন। পরামর্শ করে দেশের সবচেয়ে যোগ্যদের মধ্যে সেরা যোগ্য ইমানদার আমানতদার ব্যক্তিকে একজন রাষ্ট্রপতি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। অতঃপর আপামর সাধারণ জনতাকে আমভাবে বলবেন, তাকে রাষ্ট্রের সবচেয়ে বিজ্ঞ প্রজ্ঞ আহলুল হাল্লি ওয়াল আকদি যোগ্যতা সম্পন্ন শুরা কমিটি খলিফাতুল মুসলিমিন হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করেছেন। আপনারা এবার তার হাতে শপথ করুন, বাইআত গ্রহণ করুন। আমাদের বর্তমানে উল্টা, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করতে হয় অধীনস্থদের কাছে, ঠিক কি না? কিন্তু হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর, ওমর, ওসমান গনি, তাদের হাতে বাইআত গ্রহণ করতে হয়েছে, শপথ নিতে হয়েছে সমস্ত রাষ্ট্রের জনগণকে যে তোমরা রাষ্ট্রের উপর আনুগত্যশীল থাকবা, ইমামের উপর ইমামেরকে আনুগত্য করবা, কোরআন সুন্নাহ আনুগত্য করবা, রাষ্ট্রের আইন, ধর্মীয় আইন পালন করতে হবে। শপথ করো খলিফার হাতে। খলিফার হাতে তারা শপথ করতেন, এটা ছিল নিয়ম। যাই হোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপিগণ যে বর্তমানে শপথ গ্রহণ করেন, এটা নাজায়েজ না, এটার ভালো দিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন দেশের যোগ্য প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শক্রমে। এখন যারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়, এই যে পাকিস্তানি নির্বাচন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, কে প্রধানমন্ত্রী হবে, পাকিস্তান রাষ্ট্রের হাল কে ধরবে, আজও পর্যন্ত সমাধান হচ্ছে না। 2 দল 3 দল মিটিং করতে করতে ভাগাভাগি করে, 3 বছর ও থাকবে প্রধানমন্ত্রী, এরপরে বাকি 2 বছর আরেকজনের প্রধানমন্ত্রী। এটা কি খেলতামাশার কথা? রাষ্ট্র নিয়ে, বিশাল জনগণ নিয়ে, 25 কোটি জনতাকে নিয়ে খেলতামাশা? আসলে ইসলাম এই পদ্ধতিকে সমর্থন করে না। নির্বাচনের এই পদ্ধতিকে ইসলাম সমর্থন করে না, যেখানে একজন রাষ্ট্রপতি কে হবে, একজন এমপি কে হবে, এটা নির্বাচন করে একজন কুলি, মেথর, রিকশাওয়ালা, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, খুনি, ডাকাত সবাই ভোট দিতে পারে, নির্বাচন করে। এমনকি যিনি ক্যান্ডিডেট হন,
বললেন এমপি হিসেবে যিনি ক্যান্ডিডেট হন, নমিনেশন নেন, তার জন্য কোনো নীতিমালা নেই। ইসলাম যে নীতিমালাগুলো দিয়েছে, একজন সন্ত্রাসী, একজন দুর্নীতিবাদ, একজন খুনি সে এমপি নমিনেশন নিতে পারে, জনগণ তাকে নির্বাচিত করতে পারে, ভোট দিতে পারে। ইসলাম কিন্তু একটি নিয়ম বলে দিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব যেই ব্যক্তির হাতে অর্পণ হবে তিনি সাধারণ ব্যক্তি হতে পারবেন না। একজন এমপি হিসেবে, পরামর্শদাতা হিসেবে সংসদে যাকে পাঠানো হবে তিনি সাধারণ কোনো ব্যক্তি হতে পারবেন না। তিনি হবেন দেশের যোগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম সেরা ব্যক্তি। আর এটা বাছাই করবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা। ওই কুলি, মজুর, সন্ত্রাসী, খুনি, ডাকাত ওরা কি আর যোগ্য মানুষ বাছাই করার সক্ষমতা রাখে? না, পদ্ধতিটাই ভুল। এই পদ্ধতির কারণে দুর্নীতিবাজরা নির্বাচিত হয়ে যায়, সন্ত্রাসীরা নির্বাচিত হয়ে যায়, ইমানদার আমানতদার ব্যক্তিরা নির্বাচিত হতে পারে না। ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়েছিলেন দেশের সেরা যোগ্য প্রাজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে। কেমন ব্যক্তি ছিল তারা? আবু বকরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, আল্লাহর নবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বর্তমান পৃথিবীতেও যারা জান্নাতি মানুষ আছে, যাদেরকে দেখলে মনে হয় এরা জান্নাতি মানুষ, যাদের চেহারার দিকে তাকালে মনে হয় এরা গুনাহ করে না, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমানদারি, আমানতদারি দেখলে ভালো মনে হয়, তারা হলেন কোরআন হাদিসের ধারক বাহক, বিজ্ঞ, প্রাজ্ঞ, ঈমানদার উলামায়ে কেরাম আর তাওহীদি মুসলিম জনতা। ঠিক কিনা বলুন? এইরকম অসংখ্য শিক্ষিত, বিজ্ঞ, প্রাজ্ঞ, কোরআন হাদিসের ধারক বাহক ব্যক্তি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই মওজুদ আছে, বিদ্যমান আছে। তাদের মাধ্যমে যদি রাষ্ট্রের যোগ্য প্রাজ্ঞ ব্যক্তিদেরকে বাছাই করে একটা প্যানেল তৈরি করা হয় যে এই এলাকার এমপি কে হবে, তিনজন বাছাই করে দিল এই আহলুল হাল্লি ওয়াল আকদি, এই শূরা পরিষদ। অতঃপর জনগণ তাদের কোন একজনকে বাছাই করে নিয়ে তার হাতে বাইআত দিল। ঠিক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এভাবে বাছাই হলো, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা বাছাই করে দেবে, এরপর জনগণ তাদের হাতে বাইআত গ্রহণ করবে। তখন আর ভুল কোন ব্যক্তি, দুর্নীতিবাজ কোন ব্যক্তি, ইসলামের জন্য ক্ষতিকর কোন ব্যক্তি, জনগণের জন্য জালেম এবং জুলুমবাজ কোন ব্যক্তি নির্বাচিত হওয়ার কোনো আর সুযোগ তারা পাবে না। দেশের সেরা ইমানদার ব্যক্তিরাই কেবল নির্বাচিত হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি করে দেশের মধ্যে মদিনা রাষ্ট্রের সেরা ব্যক্তি ছিলেন, ওই পদ্ধতিতে সেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন দেশের সেরা মানুষদের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, আর অল্প কয়েক মিনিটের মধ্যে আলোচনার সমাপ্তি টানবো। যেই বিষয় ধরেছি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, পেয়ারা নবীর খলিফা আবু বকর, তার আলোচনা কোরআন হাদিস সহ আলোচনা করা অনেক বিশাল ব্যাপার সেবা। যাই হোক, এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনুল কারীমে একটি ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার অনেক আগে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করেছেন। সূরা নূর 55 নম্বর আয়াত, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছেন, আল্লাহ তাআলা ওই ঈমানদার আর আমল
আমলে সালেহকারীদের সাথে ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর রাষ্ট্রের রাজত্ব দেবেন, যেমনি করে পূর্ববর্তীদেরকে রাজত্ব দিয়েছিলেন। শর্ত করেছেন আল্লাহ তাআলা দুইটা, এক নম্বর পূর্ণ খাঁটি ঈমানদার হতে হবে, আকীদা বিশ্বাসের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলূহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাতে বিশ্বাসী হবে, ঈমানের মৌলিক 6টি পয়েন্টে পরিপূর্ণ বিশ্বাসী হবে এবং আমলে সালেহকারী হবে। তবেই আল্লাহ তাআলা খেলাফত দেবেন, যেমনি করে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়েছে। প্রশ্ন করতে পারেন, বাংলাদেশে উলামায়ে কেরাম যারা রাজনীতি করে, বিভিন্ন ইসলামী দল গঠন করে, বড় বড় ইসলামী দল গঠন করে, তারা কাজ করতেছে, তারা কেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না? ঘাবলা সে ঘাবলা। আল্লাহ তাআলা বলেছেন, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান ইখলাসের ক্ষেত্রে হয়তো ঘাবলা আছে, আর আমলে সালেহের ক্ষেত্রে ঘাবলা আমরা নিজের চোখেই দেখতেছি। বলবেন এটা আবার কেমন ঘাবলা, কেমন ত্রুটি? সংক্ষেপে বলছি, বাংলাদেশের যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, অনেক আলেম উলামা সেখানে আছে। আল্লাহর নবী যেই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ওই পদ্ধতি পরিপূর্ণভাবে এই দলগুলো অ্যাপ্লাই করতে পারতেছে না। 2 নাম্বার, ওয়ামিলুস সালিহাতের মধ্যে রয়েছে, দেখুন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল, অনেক ব্যক্তিবর্গ, অনেক মতাদর্শ, সবাই বিভিন্ন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে আছে। এক দলের লোক আরেক দলের লোককে দেখতে পারে না, অথচ দুই দল, দুইটি ইসলামী দলের মধ্যে আলেম উলামা আছে, ইমানদাররা আছে। এই যে বিভক্তি, এই যে আলাদা, এই যে টুকরা টুকরা, এটা আমলে সালেহের বিপরীত কর্ম। কারণ ইসলামের আমলে সালেহ হলো ঐক্যবদ্ধ থাকা, ইসলাম কেন্দ্রিক, ইসলামকে প্রতিষ্ঠার জন্য একাত্রে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। আনসার সাহাবাগণ, মুহাজির সাহাবাগণ ঐক্যবদ্ধ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন নির্বাচিত করেছেন। ঠিক তেমনি করে ওমর ইবনে খাত্তাব, ওসমান, আলী, কোন দল ছিল না তাদের মধ্যে, আলাদা কোনো মার্কা ছিল না, আলাদা কোনো স্লোগান ছিল না, নির্বাচনের কোনো ইশতিহারও তারা প্রচার করতে হয় নাই। সকলের নির্বাচনী ইশতিহার একটাই ছিল, কোরআনুল কারীম। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা ছিল সাহাবায়ে কেরামের রাষ্ট্রীয় নির্বাচনী ইশতিহার, দলীয় ইশতিহার। তাদের কোনো দলই ছিল না, কোনো মার্কাও ছিল না। ঐক্যবদ্ধ যখন উম্মত থাকবে না, আল্লাহ তাআলা ওই উম্মতকে খেলাফত দেবে না। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ঈমানের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, বিশুদ্ধ ঈমানে, আমলে সালেহের ক্ষেত্রে, কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আজকে তো দাওয়াত ও তাবলীগের মধ্যেও দেখা যায় ভাগ হয়ে গেছে। ইজতেমার ময়দানে এদাতি ভাইরা মাদ্রাসার ছাত্র আলেম ওলামার উপর হামলা করেছে, তারা দাওয়াত ও তাবলীগ। ঐক্যবদ্ধতা ছুটে গেছে, আমলে সালেহ ছুটে গেছে। খেলাফত আসবে কি করে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, ইঙ্গিত দিয়েছেন। কি বলেছেন? তাকুনুন নাবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা। ইতিহাসের পশ্চিম অধ্যায় বয়ান করেছেন আল্লাহর নবী, মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ তাআলা যতদিন চাইবেন নবুয়তের রাজত্ব চলবে, নবুয়তের কাল চলবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, নবুয়তের কাল ছিল। এরপর আল্লাহর নবী বলতেছেন, নবুয়তের যুগ শেষ হওয়ার পর সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। খিলাফতের আদলে, আল্লাহ নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে যখন খলিফাতুল মুসলিমিন হয়ে যান, হযরত আবু বকর ছিলেন নবীওয়ালা সিফাতের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
হযরত আবু বকর সেই খলিফাতুল মুসলিমিন। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন এই খেলাফত চলবে 30 বছর। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনে মিলে 30 বছর খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করেছে। আর আল্লাহর নবী সুনানে আবু দাউদের একটি হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর আবশ্যক ফিতনা ফাসাদের জামানায়, বর্তমান জামানাটা ফিতনা ফাসাদের জামানা, ইখতিলাফের জামানা। আল্লাহর নবী বলেছেন ওই জামানায় তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবা। খুলাফায়ে রাশিদিনের সমাজ, রাষ্ট্র, পরিবার যেভাবে পরিচালনা করেছেন, আল্লাহর নবী বলতেছেন তাদের সেই সুন্নাত, সেই আদর্শ, সেই পদ্ধতিকে আঁকড়ে ধরো, তবেই তোমরা ফিতনা থেকে মুক্ত থাকতে পারবা। আজকে পাকিস্তানে যে ফিতনা শুরু হয়েছে, এই ফিতনা শেষ হবে না। হয়তো একজন প্রধানমন্ত্রী হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর আবার তাকে সরিয়ে দেওয়া হবে, আবার হাঙ্গামা শুরু হবে। কারণ রাসূলের সুন্নাহ আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তারা অনুসরণ করছে না। ঠিক তেমনি করে 1971 যে নির্বাচন হয়েছে, 1971 যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেটাও হয়েছে ওই খেলাফতের সুন্নাত পরিত্যাগ করার কারণে, ইসলামের পদ্ধতি পরিত্যাগ করার কারণে। গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক যাবতীয় ইন্তজাম যখন ভুট্টো সরকার, তৎকালীন ভুট্টো সরকার করলো, তাদের মাথার মধ্যে ওই চিন্তা ঢুকেছে, তখন বাংলাদেশের জনগণকে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে। যদি খেলাফত আলা মিনহাজিন নবুওয়া পদ্ধতিতে নির্বাচন হতো, বাংলার জনগণকে জুলুম নির্যাতন করার সাহস কেউ দেখাতে পারত না। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারত, কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারত। উল্টা হয়ে গেছে। যখন খেলাফতের আদর্শ ছেড়ে দিলাম, রাসূলের সুন্নাহকে ছেড়ে দিলাম, তখন মুসলমানই যুদ্ধদ্বন্দ্ব সংঘাত লেগে গেল। ঠিক না? ও মুসলমান, এজন্য ফিতনার জামানায় আল্লাহর নবীর সুন্নাত আর পিয়ারা নবী আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবো বলে ইনশাআল্লাহ। এরপরে হাদিসটা বলি শেষ করছি। পিয়ারা নবী বললেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার পরে আসবে মুলকান আতা, রাজতন্ত্রের যুগ। রাজতন্ত্র বর্তমান সৌদিতে আছে। খুলাফায়ে রাশিদিনের খেলাফত ব্যবস্থার পর আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত, পারিবারিক শাসন ব্যবস্থা, সেটা চলেছে অনেক বছর। এরপর পিয়ারা নবী বলছেন চতুর্থ ধাপে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, ইতিহাসের চতুর্থ অধ্যায়ে অতঃপর পৃথিবীতে আসবে মুলকান জাবারিয়া, জুলুমতন্ত্র, জোর যার মুল্লুক তার, এটাই চলবে। এবং বর্তমানে সারা পৃথিবীতে এই মুলকান জাবারিয়া চলতেছে বিভিন্ন সুরতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সমাজতান্ত্রিক পদ্ধতিতে, এমনি করে আরো বিভিন্ন তন্ত্র মন্ত্র পদ্ধতিতে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে। তন্ত্র মন্ত্রগুলো হলো সমস্ত জনগণের জন্য ধোঁকা, আসলে ক্ষমতা যার, মুল্লুক তার। এভাবেই চলতেছে। গণতন্ত্রের ফসল পাকিস্তানের জনগণ ভোগ করে না, মিশরের জনগণ ভোগ করে না, বাংলার জনগণ ভোগ করে না, ইন্ডিয়ার জনগণ ভোগ করে না। গণতন্ত্র হলো একটা ধোঁকা, প্রতারণার সোগা। অন্যথায় এই পরিস্থিতি হইতো না আমাদের। ইসলাম আমাদেরকে যে খেলাফত তন্ত্র দিয়েছে, ইসলামী শাসনতন্ত্র দিয়েছে, সমস্ত ধোঁকা, প্রতারণা, জুলুম আর দুর্নীতির প্রসাদকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করে সেই ইসলামী খেলাফত ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামী খেলাফত ব্যবস্থা গড়ে তোলার মতো কিছু মেহনত করার তৌফিক দান করুন, বলি আমিন। ইতিহাসের পঞ্চম অধ্যায়ে পিয়ারা নবী বলছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, ও উম্মত জেনে নিও, অতঃপর সর্বশেষ আবার পৃথিবীতে যখন মুলকান জাবারিয়া হয়ে সারা পৃথিবীর মানুষ জুলুম নির্যাতন ভোগ করতে করতে ঈমানদাররা, দুর্বলরা নিষ্পেষিত হবে, নেতৃত্ব দেওয়ার মতো ইনসাফপূর্ণ রাস্তায় কোনো নেতা খুঁজে
পাওয়া যাবে না মুসলমানদের জন্য, তখন আবার খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় খলিফাতুল্লাহিল মাহদি ঈসা আলাইহিস সালাম পরিপূর্ণভাবে আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। সুম্মা সাকাতা, এরপর পেয়ারা নবী চুপ হইলেন। আমাদের এখন প্রস্তুতি নেবার পালা। ইতিহাসের 4টি অধ্যায় শেষ। মুলকান জাবারিয়া প্রায় 100 বছর হয়ে যায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পৃথিবীতে চলছে, জুলুম নির্যাতন ব্যবস্থা চলছে, প্রায় 100 বছর হয়ে যায়। আমরা আশা করছি এই মুলকান জাবারিয়া জুলুম তন্ত্র প্রাসাদ ভেঙে পড়ার সময় ঘনিয়ে এসেছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে সারা পৃথিবীতে আবার খেলাফত ব্যবস্থা কায়েম হবে। পাগড়িওয়ালা কোরআনের হাফেজরা আপনাদের মতো এই মুসল্লিরা খলিফাতুল্লাহিল মাহদির সৈন্য হয়ে সারা পৃথিবীতে খেলাফত ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আবু বকরের মতো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মারকাজুল কোরআন মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসা কওমিয়া থেকে বের হচ্ছে। তারাই এক সময় নেতৃত্ব দেবে, সারা পৃথিবীর জাতিকে নেতৃত্ব দেবে এবং মানুষ তখন সুফল ভোগ করবে, শান্তি ভোগ করবে। সিন্ডিকেটধারীরা গরিবদের পকেটের সব কিছু মেরে নিয়ে যায়, অন্যায়ভাবে দুর্নীতিবাজরা সব কেড়ে নেয়। ওই সুযোগ আর কারো থাকবে না, জুলুমবাজদের সিন্ডিকেটধারীদের থাকবে না ইনশাআল্লাহ। তাদের এই জুলুমের প্রাসাদ ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইনসাফপূর্ণ ব্যবস্থা দেখার তৌফিক দান করুন, বলি আমিন। এ বলেই আমার আলোচনার সমাপ্তি টানছি। এখন দোয়া হয়ে যাবে। দোয়ার আগে